উত্তর 24 পরগনার একটি খবরে এবার আমরা নজর রাখবো। তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল রহড়ার কল্যাণনগর এলাকায়। চাঞ্চল্য, গোটা ঘটনা সিসি ক্যামেরা বন্দী হয়েছে, যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। রহড়া থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে? পুলিশ তো দুজনকে গ্রেফতার করেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই ব্যবসায়ীর অভিযোগ যে এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, ওই খড়দা এলাকার এক আইএনটিটিউসি নেতার অনুগামী, এবং তারা গতকাল সন্ধ্যায় এসেছিল ওই খড়দার কল্যাণনগরে এই মুদিখানার দোকান থেকে। তারা 5 থেকে 6 হাজার টাকা তোলা চায়, তোলা না দিলে আগ্নেয়াস্ত্র বার করে হুমকি দেখায়, এমনকি মারধরও করে ওই ব্যবসায়ীকে। এবং এই মর্মে গতকাল রহড়া থানায় অভিযোগ দায়ের এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। এবং রহড়া থানার পুলিশ অভিযোগ পেয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এবং এই খড়দা পুরসভার তৃণমূল নেতা উপপুরপ্রধান সায়ন মজুমদার, তিনি অভিযোগ করেছেন যে গোপাল সাহা, উনি এই এলাকার আইএনটিটিউসি নেতা, তার অনুগামী এরা, এবং তার হয়ে এলাকায় দাপিয়ে বেড়ায় এবং ব্যবসায়ীরা অতিষ্ঠ। এবং বিষয়টি তারা দলকে জানিয়েছেন এবং গোপাল সাহা কোনো সময় মাঝে মাঝে দলবদলও করেন এবং তার দলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলে তৃণমূল নেতা সায়ন মজুমদার জানিয়েছেন। এবং এই বিষয়টিকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে ব্যবসায়ীর অভিযোগ, তারা যথেষ্ট আতঙ্কিত। প্রথমে তার দাদা যখন দোকানে ছিলেন তাকে হুমকি দিয়ে যায়, তারপরে কিছুক্ষণ বাদে দুষ্কৃতীরা আবার আসে এবং তোলা না পেয়ে তাকে মারধর করে এবং হুমকি দিয়ে যায়। এবং এই মর্মেই রহড়া থানায় অভিযোগ দেওয়া হয় এবং পুলিশ 2জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। সর্বভারতীয় স্তরে আমরা ঐক্য করছি, তার মানে এই নয় যে তৃণমূলের সঙ্গে ঐক্য। 24-এর লোকসভা ভোটে বাংলায় তাদের লড়াই তৃণমূল ও বিজেপি দু দলের বিরুদ্ধেই। কয়েকদিন আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এবার আরও এক ধাপ এগিয়ে তৃণমূলকে বিজেপির দ্বিতীয় দল বলে নিশানা করলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল হচ্ছে বিজেপির দ্বিতীয় দল। আরএসএস এর 2টি সন্তান, একটি বিজেপি একটি তৃণমূল। এবং আরএসএস এর মূল লক্ষ্য হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতি এবং ধর্মের যে সংমিশ্রণ, তার বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেজন্যই আমরা তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল বিজেপি আমাদের কাছে একই শরীর। এর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় প্রশ্ন উঠেছিল দলীয় কর্মীদের একাংশের মধ্যেই, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 19শে ডিসেম্বর বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকেও সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝে ছিল শুধু রাহুল গান্ধীর আসন। কিন্তু সেই বৈঠকেও আসন রফানি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি ইন্ডিয়া জোটের শরিকরা। আর এর মধ্যেই সিপিএম নেতার বক্তব্যে তৈরি হয়েছে চাপানুতর। আরএসএস এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি, সিপিএম তো পরে দল ভেঙে তৈরি হয়েছে, তারা সেই 1925 সালে একসঙ্গে তারা তৈরি হয়েছিলেন। সিপিএম বা কমিউনিস্টরা তারা বলতেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়। আর বিকাশবাবু এইসব আজে বাজে কথা বলা বন্ধ রাখলেই ভালো হয়। যত বলবেন তত তাদের যে 1% 2% ভোট আছে সেটাও কমে যাবে। 2021-এর বিধানসভা ভোটে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর সঙ্গে সংযুক্ত মোর্চা তৈরি করে ভোটের ময়দানে নেমেছিল বামেরা। যদিও বিধানসভায় শূন্য হয়ে গেছে সিপিএম, তবে আসন্ন লোকসভা ভোটে ফের কি একবার আইএসএফ এর সঙ্গে একসাথে ভোটের ময়দানে নামতে পারে বামেরা? নওশাদ তিনি চেষ্টা করছেন ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে কথা বলার। সেই জন্যই আমরা নওশাদ যতক্ষণ ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকবেন তার সঙ্গে আমরা থাকবো। নিশ্চয়ই, কেন যাবে না। শুধু মীনাক্ষী দি না, যারা সিনিয়র লিডারও আছে তাদেরও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তারাও চাইছে না INDIA যে জোট হয়েছে সেই জোটে আমি বিরোধী নয়, সেই জোটে আমি বিরোধিতা করছি না। কিন্তু সেই জোটে এমন কিছু রাজনৈতিক দল আছে যাদের দ্বারাই বিভিন্ন রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়েছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ওই জোটের মধ্যে আছে, সুতরাং তাদের সাথে থাকতে পারি। ওই আইএসএফ বলে যে পার্টিটি আছে তাকে সামনে মুখোশ রেখে সিপিএম এর ক্যান্ডিডেটরা দাঁড়াবে, যে কারণে নওশাদ সিদ্দিকী তার আইএসএফ দল কোনো হিন্দু ডমিনেটেড এলাকায় প্রার্থী দেন না। এটা ধর্মনিরপেক্ষতার পরিচয়। কিছুদিন আগে কংগ্রেস হাইকমান্ডের সামনে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতারা। এবার বঙ্গ সিপিএম থেকে উঠে আসছে সেই বার্তা। মনোজ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।